চৈত্রের শেষ বেলায় সূর্যের প্রখর তাপে পুড়ছে দেশ। রাঙামাটি ও কুমারখালীতে পারদ ৩৬ ডিগ্রি ছাড়িয়েছে। এমন তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। ঢাকা, ময়মনসিংহ ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা থাকায় জানমালের ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। শিলাবৃষ্টি কেন হয়? আবহাওয়াবিদদের মতে, চৈত্র বৈশাখ মাসে যখন ভূপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তখন বায়ুমণ্ডলে এক ধরনের ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি হয়। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে অত্যন্ত ঠান্ডা হয়ে বরফ কণায় পরিণত হয়। এই কণাগুলো যখন একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ভারী হয়ে যায়, তখন সেগুলো শিলা হিসাবে মাটিতে পড়ে। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক জানান, এপ্রিল-মে মাসে মেঘের উচ্চতা যখন ১২ কিলোমিটার ছাড়িয়ে যায়, তখন শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। শিলাবৃষ্টির সাথে সবসময়ই বজ্রপাত এবং বজ্রঝড় থাকে। এই ঝড় সাধারণত ৩০ মিনিট থেকে ১ ঘন্টা স্থায়ী হলেও শিলাবৃষ্টি হয় সর্বোচ্চ ১ থেকে ৫ মিনিট। ঝুঁকিতে যেসব অঞ্চল। ভৌগোলিক কারণে সিলেট অঞ্চলে শিলাবৃষ্টির প্রবণতা বেশি থাকলেও আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ, রংপুর, রাজশাহী, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা ও মাদারীপুর সহ বেশ কিছু এলাকায় মার্চ থেকে মে মাসের মধ্যে বজ্রমেঘ তৈরি হয়ে শিলাবৃষ্টি হয়। পাহাড়ি অঞ্চলের বাতাসের সাথে উত্তর পশ্চিম দিক থেকে আসা মেঘের সমন্বয়ে বজ্রপাতের তীব্রতা বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিভিয়ার স্টর্মস ল্যাবরেটরির তথ্য অনুযায়ী, শিলাবৃষ্টি বাড়িঘর, গাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। এমনকি এটি মানুষের মৃত্যুর কারণও হতে পারে। আগামী ৪ দিন ঢাকা, সিলেট ও ময়মনসিংহে মেঘের উচ্চতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।